অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সময় এখন 11:15। আজকে হচ্ছে আমার কালো মানিক নিয়ে একটু যাব ইয়ামাহা সেন্টারে। কেন যাব সেটা হচ্ছে আপনাদের সাথে যেতে যেতে কথা বলি, আমার সাথেই থাকুন। চলেন যাই, দেখি ঢাকা শহরের কি অবস্থা। ঈদ পূর্ববর্তী সময় এখন ঢাকা। গতকালকে অনেক মানুষ চলে গেছে, আজকেও অনেক মানুষ যাবে বাড়িতে, যাকে বলে স্বপ্ন যাবে বাড়ি আমার। আমাদের অবশ্য ঢাকাতেই সব কিছু, সো বেড়ে ওঠা ছোটোবেলা সবই ঢাকা থেকে। সো ওই হিসাবে আমরা আসলে ওই স্বপ্ন যাবে বাড়ি আমার এই গানটা সেরকমভাবে আমরা গাইতে পারি না, আনফর্চুনেটলি। আজকে রোদ উঠছে মারাত্মক, একদম মানে সেই লেভেলের রোদ। টেম্পারেচার মনে হচ্ছে যে 40 তো ডেফিনেটলি আছেই। স্লিপগুলো পরে নিছি, নাহলে স্লিপগুলো এই হাড়টা একদম বার্ন হয়ে যায়। আর আজকে গ্লাভসটা পরি নাই, গ্লাভস ছাড়া ওই স্টক গ্রিপিংটা কীরকম গ্রিপ করে সেটা দেখার জন্য বেসিক্যালি আজকে আর এটা পরি নাই আমি। চলেন মেইন রোডে যাই, দেখি এখনও ঢাকার কী অবস্থা। দেখতেছি এখনও আছে, ভাবছিলাম যে আরও কমে যাবে, কিন্তু এখনও সেই লেভেলের হয়তো বা কমে নাই। যাই হোক, কয়েকটা দিন অবশ্য আমরা ঢাকাতে ফ্রিলি মুভ করতে পারবো, যেহেতু মানুষজন বেশিরভাগই বাড়িতে যাচ্ছে। সো আমাদের একটু চলাফেরায় কমফোর্ট লাগবে ঢাকায়। এ হচ্ছে ঈদের আগের ঢাকার অবস্থা। ঈদ সম্ভবত সোমবারে হওয়ার সম্ভাবনা বেশি, আজকে শনিবার, তো হাতে আছে একটা দিন। যারা বাড়িতে যাওয়ার তারা আসলে বাড়িতে যাবে যে কোনোভাবেই হোক। এই গরমে আসলে মানুষগুলোর খুব কষ্ট হবে যদি রাস্তায় এক্সট্রিম পর্যায়ে ট্রাফিক থাকে। সো দোয়া করি যেন সবাই সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে পারে। বিশেষ করে মহিলা এবং ছোট বাচ্চাদের খুব কষ্ট হয়ে যাবে যদি ট্রাফিক অনেক বেশি হয়ে যায় রাস্তায়, মেন রাস্তায়। আমি বাম দিয়ে চলে যাই, এই রাস্তাটা দিয়ে ঘুরে যাই। আজকে এনডি ফিল্টার ব্যবহার করতেছি। এনডি ফিল্টার সম্পর্কে আপনারা অনেকে হয়তো বা জানেন। আর ডিভাইস হিসেবে আমি ব্যবহার করতেছি DJI Action 5 Pro, আর সাথে হচ্ছে এনডি ফিল্টার ব্যবহার করতেছি। এনডি ফিল্টারের কাজটা কি সেটা হচ্ছে, এনডি ফিল্টার মূলত হচ্ছে চশমা হিসেবে কাজ করে। অতিরিক্ত রোদে আমরা যেমন তাকাতে পারি না, সব কিছু ঝলসে যায়, সাদা সাদা ব্রাইট হয়ে যায়। সো ক্যামেরার হচ্ছে আমাদের ক্যামেরা আসলে মূলত আমাদের চোখের মতো, লেন্সটা হচ্ছে আমাদের লেন্সের মতো। সো আমরা যা দেখি সেও সেরকমভাবেই দেখার চেষ্টা করে। অতিরিক্ত রোদে হয় কি, ওদেরও সব কিছু কেমন যেন ঝলসানো হয়ে যায়। তো এনডি ফিল্টারটা হচ্ছে ওই জিনিসটাকে সানগ্লাসের মতো কাট ডাউন করে দেয়। সূর্যের অতি আলো যেটা আছে, ব্রাইটনেসটা কমিয়ে রাখে। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যদি আপনি সিনেমেটিক ভিউ নিতে চান অথবা মোশন ব্লার আনতে চান, সেই ক্ষেত্রে এনডি ফিল্টারটা হচ্ছে আপনার মাস্ট হ্যাভ। 80 ডিগ্রি রুল যদি ফলো করতে হয় সেক্ষেত্রে আপনার শাটার স্পিড থাকতে হবে ফ্রেমের ডাবল। এখন যেমন ফ্রেম রেখেছি 40K, সরি কিসের 40K, আমি এখন ফ্রেম রেখেছি যেমন 4K 30 fps, আর শাটার স্পিড দিয়েছি হলো 1/60। আইএসও রাখছি হচ্ছে 100। এই মাঠে কিছু হবে নাকি? মাঠটাকে এরকম সমান করতেছে, যাক কোনো একটা উচিলায় মাঠটা তো অন্তত ভালো হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এনডি 16-32 ব্যবহার করা যায়, বাট 32 আসলে বেশি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। সো ওখান থেকে আবার ফুটেজ রিকভারি করাটা টাফ হয়ে যাবে। তো এই ধরনের সানি ওয়েদারে আপনারা চেষ্টা করবেন 100 আইএসও দেওয়ার জন্য, এর বেশি ক্রস না করার জন্য। এর বেশি ক্রস করলে আবার হয়ে যাবে, সব ব্লোন আউট হয়ে যাবে। আর একটা ট্রাই করবো হচ্ছে অটো আইএসও দিয়ে, লাইক 100 to 800 দিয়ে দুইটা ফুটেজই কম্পেয়ার করে দেখবো যে কোনটা ভালো লাগে। ঢাকা শহর এখন কত সুন্দর ফাঁকা। একটা শহরে আসলে এই পরিমাণ মানুষই থাকা উচিত কমফোর্টেবলি মুভ করার জন্য। এই রাস্তায় তো সারাদিনই ঘুরতে মন চায় যদি রোডটা না থাকতো, কারণ রোডটা অনেক বেশি প্যারা দিতেছে। এই সেই বিজয় সরণি, যেখানে আমাদের নিত্যদিন এসা অন্তত 15 মিনিট 10 মিনিট মিনিমাম দাঁড়ায় থাকতে হইতো। আজকে একদম কেমন ফাঁকা শূন্য। যাই হোক, যেটা বলছিলাম,
সেটা হচ্ছে DJI Action 5 Pro দিয়ে রেকর্ডিং করতেছি। আরে যাইতে পারবো না, আটকে দিছে। বাসটা এমনভাবে রাখছে, ও না, আমি ভিতর দিয়ে চলে যাই, তাও তো যেতে পারলাম না। গাড়ি ঘোড়ার চাপ না থাকলে সিগন্যালটাও বেশি সময় রাখে না, ছেড়ে দেয়, টুক করে ছেড়ে দিছে। এই হলো ঈদের 2 দিন আগের বিজয় সরণি। অবস্থা দেখেন, একদম ফাঁকা, চমৎকার লাগতেছে রাইড করতে। আমি ব্যবহার করতেছি ND16 টেলিসিন ব্র্যান্ডের, শাটার স্পিড 4K 30 fps, শাটার 1/60, ISO হচ্ছে 100। ম্যানুয়ালি আজকে কন্ট্রোল করতেছি বিষয়টা, ক্যামেরাটাকে দেখবো যে কোয়ালিটিটা কীরকম হয়। সবাই ইন্ডি ফিল্টার বলে, ইন্ডি ফিল্টারের মূল কাজটা আসলে আজকে আমি একটু হাতে কলমে দেখতে যাচ্ছি। পুলিশ মামার অনেক তাড়া আছে, যেতে দেওয়াই ভালো। আর মাইক হিসেবে ব্যবহার করতেছি DJI Mic 2, একদম মুখের কাছে। বড়টা ব্যবহার করতেছি বেসিক্যালি, ছোটোটা না। ওই সামনে গিয়ে সেট আপটা চেঞ্জ করে নেই, কারণ সার্ভিস সেন্টারে ঢুকলে তখন আর আমি সেট আপটা চেঞ্জ করতে পারবো না। এখন আবার আমি অটো মোডে চলে আসছি, 4K 30 fps, আর শাটারও অটো, এবং ISO হচ্ছে আপনার 1 থেকে 8000 পর্যন্ত আমি ISO রাখছি। সো দেখি এটা আমাকে কীরকম সাপোর্ট দেয়। ইয়ামাহা কি বন্ধ করে ফেলছে কিনা কে জানি, বন্ধ করে ফেললে তো একটা প্যারায় পড়ে যাবো। হায় লুকটা অন্তত চেঞ্জ করা দরকার আমার, মোবিলটা চেঞ্জ না করলে তো প্রবলেম। যাই হোক, ঢুকে যাই ওদের সার্ভিস সেন্টারে। না, লোকজন মনে হয় আছে।